মুখরিত। তোমরা একটি বিরাট ভর্তি যুদ্ধের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে আজকে চান্স পেয়েছো এবং জন্য তোমরা নিজেদেরকে গর্বিত মনে বলতে পারো। এই বিশ্ববিদ্যালয়ে এই অত্যাধুনিক অডিটোরিয়াম আমরা দেখছি। এই অডিটোরিয়ামটি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই সম্পন্ন হয়েছে তার সকল কার্যক্রম, এবং আমরা গর্বিত এই কারণে নতুন অডিটোরিয়ামের মাধ্যমে তোমাদের এই ওরিয়েন্টেশন কর্মসূচি আজকে অনুষ্ঠিত হচ্ছে। আধুনিক বিশ্বায়নের যুগে তোমরা আজ থেকে যে জ্ঞানের মহাসমুদ্রে প্রবেশ করেছ, এখান থেকে তোমরা জ্ঞান আহরণ করে দেশ তথা বিশ্বে তোমাদের অবদান রাখবে এই প্রত্যাশা করি। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি মুক্ত চিন্তা এবং মুক্ত জ্ঞান আহরণ করার জায়গা। তোমরা তোমাদের মুক্ত চিন্তা চেতনায় ভালো মন্দ বিবেচনা করে তোমাদেরকে গড়ে তুলবে এই প্রত্যাশা রাখি। সিলেট বিশ্ববিদ্যালয়ে অনেক এক্সট্রা কারিকুলার কার্যক্রম করানোর সুযোগ রয়েছে। তোমরা তোমাদের মেধা এবং শ্রম দিয়ে সে সকল কার্যক্রমে তোমাদেরকে সম্পৃক্ত রাখতে আসার প্রত্যাশা করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে 7টি আবাসিক হল রয়েছে, এর মধ্যে 5টি ছেলেদের জন্য এবং 2টি মেয়েদের জন্য। এবারে আমরা প্রথম মেধার ভিত্তিতে প্রত্যেকটি হলে সিট বন্টন করেছি এবং এটা সম্ভব হয়েছে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনার কারণে। আমাদের বিশ্ববিদ্যালয় তথা হলগুলো এখন রাজনীতি মুক্ত এবং র্যাগিং মুক্ত এবং মাদক মুক্ত। তারপরে আবাসিক হলের শিক্ষার্থী হিসেবে আমাদের কিছু শৃঙ্খলা বিধি মেনে চলতে হবে। আমাদের ওরিয়েন্টেশন গোষ্ঠীর মধ্যে অনেকগুলো শৃঙ্খলা বিধিতে আছে, প্রায় 40 মতো। আশা করি তোমরা এই শৃঙ্খলা বিধিকে এগুলো দেখবে এবং সেই হিসেবে তোমাদেরকে তোমরা পরিচালনা করবে এবং মেনে চলবে। যদি মেনে না চলো তাহলে সেখানে শৃঙ্খলা পরিপন্থীর জন্য বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। যে সময় সংক্ষিপ্ত, আমি এগুলো বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে ডাইনিং চালু আছে এবং ডাইনিং খাবারের মানও কিন্তু ভালো। তোমরা আশা করি যে ডাইনিং তোমাদের খাওয়া দাওয়া সেখানে করবে। এবং এই হলগুলোতে বিভিন্ন আউটডোর এবং ইনডোরের খেলার ব্যবস্থা আছে, সেখানে তোমরা আমাদের শরীর পিছু থাকার জন্য সেখানে খেলাধুলা করতে পারবে। আমি এই বিষয়ে বেশি বলতে চাচ্ছি না। এর মধ্যে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের হলের যারা বিভিন্ন হলের দায়িত্ব নিয়োজিত আছেন তাদেরকে আমি এক নাম ঘোষণা করবো, সবার পরিচয় করে দিব।